শিখতে হবে হ্যাকিং, তাই স্কুল পালিয়ে গুজরাটের সুরাটের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর 3 ছাত্র। কিন্তু পুলিশি তৎপরতায় তারাপীঠ থেকে উদ্ধার করা হলো 3 ছাত্রকে। এই ঘটনাকে ঘিরে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি খোলসা করল হুগলি জেলা পুলিশ। এদিন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় সাংবাদিক সম্মেলন করে জানান, শোভন কাইতি, রোহিত পাল ও দেবকুমার দাস নামে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর 3 ছাত্র গত বুধবার বিকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিরুদ্দেশ হয়েছিল। বিদ্যালয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজ ওই ছাত্রদের খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে তাদের বৃহস্পতিবার রাতে তারাপীঠ এলাকা থেকে উদ্ধার করে গোঘাট থানার পুলিশ। আপনারা জানেন যে গত 18 তারিখ আমাদের গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল থেকে 3টি ছেলে স্কুল করার পরে যখন বাড়ি যায়, বাড়ির পর থেকে মিসিং হয়। এবং তারপরে ওই স্কুলেরই হেডমাস্টার মশাই, যিনি কল্যাণেশ্বর নন্দ মহাশয় আছেন, উনি একটি কমপ্লেন দেন গোঘাট থানায় যে এই 3টি ছেলেকে কেউ বা কারা কিডন্যাপ করেছে। এবং তার ভিত্তিতে আমাদের গোঘাট থানায় 18/12/2024 তারিখে একটি কেস হয়। 137(2) BNS এই ধারায় একটি কেস রুজু হয়। এবং এই কেসের হওয়ার পরে আমরা গোঘাট থানার এবং আমাদের SDPO সাহেব সবাই মিলে এই কেসটির ইনভেস্টিগেশন একসাথে করতে শুরু করে। এবং প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে 3টি ছেলে কিডন্যাপের যে অভিযোগ এসেছিল, এই 3টি ছেলের ছবি আমরা বিভিন্ন SDPO যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এবং বিভিন্ন থানা সমস্ত জায়গায় আমরা প্রকাশ করি যে এই 3টে ছেলে আমাদের কামারপুকুর অঞ্চল থেকে কিডন্যাপ হয়েছে। এবং সমস্ত থানায় ইনফরমেশনটা যায়। এবং ইনফরমেশন যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম CCTVগুলো খতিয়ে দেখি, তারা কোন দিক থেকে গেছে, কিভাবে গেছে, কোথাও বাসে উঠেছে নাকি বা অন্য কোনো গাড়ি ধরেছে নাকি, এই যাবতীয় জিনিসগুলো আমরা খতিয়ে দেখি। তারপর আমাদের কাছে ওই 18 তারিখেই একটি খবর আসে 7:30 নাগাদ যে 3টে ছেলেকে শেওড়াফুলি স্টেশনে দেখা গেছে একসাথে। তো এই সূত্র ধরে আমরা শেওড়াফুলি স্টেশন, তার পার্শ্ববর্তী এলাকা, বিভিন্ন ট্রেন, ওখান থেকে ট্রেনগুলো বিভিন্ন কোথায় কোথায় যেতে পারে সম্ভাব্য সেই সমস্ত একটি তালিকা তৈরি করি এবং বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সোর্স লাগাতে শুরু করি যে ছেলেগুলো কোথায় যেতে পারে। তারপর আমরা ওদের মোবাইল ফোনগুলো, যেহেতু 3টে ছেলেই 14 বছর বয়স ছিল, ওরা নিজেরা ফোন ইউজ করতো না, তো ওদের বাড়ির ফোনগুলোও আমরা দেখি যে ওরা ওই বাড়ির ফোনগুলো ইউজ করে কিছু করেছে নাকি। তার থেকেই আমরা একটি তথ্য পাই যে সেখানে আমরা একটা এগারসি রোহিত বলে একটি পেজ পাই, যে পেজটি ওরা কোনো একটি ডায়েরি থেকে ছবি তুলে ফোনের মধ্যে সেভ করে রেখেছিল গ্যালারিতে। সেই তথ্য থেকে আমরা, যদিও সেই ছবিটি ওরা ডিলিট করে দিয়েছিল, কিন্তু ডিলিট করার পরেও ওটা আমরা পুনরুদ্ধার করি। করার পরে আমরা জানতে পারি ওই সেম নামের একটি ইনস্টাগ্রাম পোস্টও আছে, সেই পোস্টটি ওটা ডিলিট করে দিয়েছিল। আমরা সেটা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেটাকে আবার পুনরুদ্ধার করি। ওরা আমরা একটি ক্লু পাই যে ওরা ওখান থেকে শেওড়াফুলি থেকে ওরা তারাপীঠ অঞ্চলে যেতে পারে। তারাপীঠে ওরা থেকে তারপর ওরা আমাদের রাজ্যের বাইরে চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। তো এই ক্লু পেয়ে সাথে সাথে আমাদের গোঘাট থানার একটি টিম নেতৃত্বে আমাদের সুজিত বাবু ছিলেন, উনি গেল এবং তারাপীঠ গিয়ে ওই 3টে ছবি নিয়ে সম্ভাব্য যেখানে যেখানে তারা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলো ওরা খোঁজাখুঁজি শুরু করলো। বিভিন্ন অটো ড্রাইভার, টোটো ড্রাইভার, বাসের ড্রাইভার বা বিভিন্ন যত রকম যানবাহনে ওখান থেকে ছেলেগুলো যেতে পারে সমস্ত ড্রাইভারদের ওই ছবিগুলো দেখিয়ে তাদের অনুসন্ধান করার চেষ্টা শুরু করলো। শেষে আমরা একটি ক্লু ওখান থেকে পাই একজন টোটো ড্রাইভারের কাছ থেকে, যে ছেলেগুলি ওখান থেকেই টোটোতে উঠেছে। এবং তারপর তারাপীঠ সংলগ্ন একটি জায়গা থেকে আমরা 3টে ছেলেকে উদ্ধার করি। এক্ষেত্রে তারাপীঠ থানাও আমাদের যথেষ্ট সাহায্য করেছে এবং আমাদের সুজিতের নেতৃত্বে এবং আমাদের যে গৌরাঙ্গ ছিল আমাদের এই থানার চার্জে যিনি ছিলেন এবং SDPO সাহেবের এই তত্ত্বাবধানে আমরা 3টে ছেলেকে তারাপীঠ থেকে উদ্ধার করি। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে KB মার্বেল। মনের মতো
মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।